কিছু গিরো আছে হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, আর নাসারারা খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। এরা কিতাব অস্বীকারী কাফের, এরা কিতাব অস্বীকারী কাফের। আর একটা হচ্ছে মুশরিক কারা, যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে শরীক করেছে, আল্লাহর জায়গায় শরীক করেছে, এরা হচ্ছে মুশরিক কাফের। এর নবীরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা হচ্ছে কাফের। কাফেরের সম্বন্ধে আমি আপনাদের বুঝিয়ে দিলাম, এরা হচ্ছে কাফের। আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল। আবু জেহেল ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। হুজুর পাককে পাথর মেরেছে, হুজুর পাককে তীর মারতে চেয়েছে, হুজুরের দিকে বল্লম ছুঁড়েছে, হুজুর সিজদা দিয়েছে, হুজুরের গায়ের উপরে উটের মুড়ি চাপিয়ে দিয়েছে, হুজুরকে ডাইরেক্ট হুজুরের সম্বন্ধে জাদুঘর বলেছে, হুজুরের জন্য কুয়া করেছে, হুজুরকে ফেলার জন্য ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। বদরের জমিনে, বদরের জমিনে আবু জেহেল শহীদ হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে এসেছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কাফের সামনে থেকে লড়াই করে, যারা লড়াই করে সামনে থেকে লড়াই করে, পেছন থেকে লড়াই করে না, পেছন থেকে ক্ষতি করে না, সামনে দিয়ে লড়াই করে, সামনে থেকে ক্ষতি করে। এরা হচ্ছে কাফের। কাফেরের সরদার কে ছিল? কাফেরের সরদার ছিল, কাফেরের সরদার ছিল আবু জেহেল, হচ্ছে কাফেরের সরদার ছিল। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা সকালবেলায় সারাদিন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ নবীর সাথে পড়ে, হুজুরের ওয়াজ শুনে, হুজুরের কাছে এসে বসে থাকে, মাথা হাত করে রাসূলুল্লাহর দরবারে বসে থাকে। আর রাত্রেবেলায় গিয়ে তাদের সঙ্গী সাথীদের সাথে যখন মিলিত হয়, তারা বলে মুহাম্মাদের সাথে আমরা হাসি মজাক করছিলাম, নবীর সাথে হাসি মজাক করছিলাম। দাঁড়িয়ে রাখে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহর আদব তাজিম করে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এই দলটা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। আমার আল্লাহ বলেছেন, মুসলমানের কাফের ক্ষতি করতে পারবে না, মুসলমানের মুনাফিক ক্ষতি করবে, এই টুপি দাড়িওয়ালা লোকেরা ক্ষতি করবে। এদের সরদারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার ছিল। আর আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। আবু বকর সিদ্দিক দিনের বেলাও নবী করেছে, রাতের বেলাও নবী করেছে, টুপি পরেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত ইবাদত আমল জিকির ফিকির সব করেছে, রাসূলুল্লাহর মহব্বত করেছে, হুজুরের জন্য জান মাল কুরবান করেছে। নবী থাকলেও নবী করেছে, নবী না থাকলেও নবী করেছে। এরা কারা? এরা হচ্ছে মুমিন। আর মুমিনের সরদার আবু বকর সিদ্দিক। কাফেরের সরদার বললাম একটা, মুনাফিকের সরদারের নাম বললাম একটা, আর মুমিনের সরদার, 3 সরদার। কাফের মুসলমানের ক্ষতি করতে পারবে, আল্লাহর কসম অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। কারণ হুজুর পাক আল্লাহকে বলেছেন যে আল্লাহ পাক অন্য ধর্মের লোক যেন আমার উম্মতের ক্ষতি করতে না পারে। আল্লাহ হুজুর পাকের দোয়া কবুল করে নিয়েছিলেন, অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। শুনছেন? হুজুর বললেন আল্লাহ নিজেরা যেন মুমিনের মানে মুসলমানের যেন ক্ষতি না করে। আল্লাহ বলে হ্যাঁ, মুনাফিক মুসলমানের ক্ষতি করে। আপনি দেখেন সারা পৃথিবীতে মুসলমানের যে এই হাল, একটাই কারণ, মুনাফিক মুসলমান। কিসের জন্য বলে? মুনাফিক। সেই এজিদি মুনাফিক এখনো আছে না নেই? হ্যাঁ, আগে সারা বিশ্বের বড় বড় গুন্ডা মাস্তানেরা, ইহুদি নাসারা গুন্ডা, বড় বড় মাস্তান, ইউরোপ মহাদেশের বড় বড় গুন্ডা মাস্তান, রোম ওমরে ফারুকের কাছে দুজানু হয়ে বসে থাকতো। এখন মুনাফিক মুসলমানরা ইহুদি নাসারার কাছে দুজানু হয়ে বসে আছে, আছে না? আরে বলবেন? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান সমুদ্রের নুনটা পানি খেয়ে বেঁচে আছে, ঘাস খেয়ে বেঁচে আছে। আর সারা পৃথিবীর সবচেয়ে দামি প্লেন কাতারে, সারা পৃথিবীর সবচেয়ে দামি প্লেন কাতার থেকে
আমেরিকার প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে। দেখেন না আপনারা, মুনাফিক ও মুনাফিক বাদশা। সত্য না মিথ্যে বলবেন তো? হ্যাঁ, মুনাফিক। মুসলমান ছেলেরা, এর তাহলে আমি আপনাদের বলে দিলাম, কোন অবিশ্বাসী অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। এটা একদম 100-100। আর মনে করছি যে অন্য ধর্মের লোক আমাদের ক্ষতি করে দেবে, পারবে না। আল্লাহ বলেছেন পারবে না। পৃথিবীর কোন মানুষ আর বললে আপনারা বিশ্বাস করবেন? আরে জোরে বলে, কে ক্ষতি করবে? এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ক্ষতি করবে। মুসলমান নেতা আছে না নেই? আরে বলবেন তো, সব মুসলমান নেতা সেজে বসে আছে তো, বেশি ব্যাখ্যা করলে আমার গায়ে ঠাই পড়ে যাবে। মাথায় চুপচুপ বুঝতে পেরেছে, গন্ডগোল আরম্ভ হয়ে যায়। ওই জন্য আমি ব্যাখ্যা বেশি করিনি, উপর দিয়ে বলে চলে যায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কে। এই শুনছেন, মুনাফিক ক্ষতি করবে মুসলমান। বর্তমান আমাদের পশ্চিমবাংলা আমাদের কে ক্ষতি করেছে? অন্য কেউ, মুসলমান ক্ষতি করেছে। মুসলমান মুসলমানের নেতারা অন্য কোন ধর্মের লোক ক্ষতি করতে পারবে না, কারো ক্ষমতা নেই, পারবে না। আল্লাহ বলেছেন আমাদের ক্ষতি আমরা নিজেরাই করছি। আমরা আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। আমরা যদি ঠিক না হয়, এ কোনোদিন জাতি উঁচুতে উঠতে পারবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমান, মুনাফিকের চিন্তা ভাবনা কি? এজিদের চিন্তা ভাবনা কি ছিল? রাসূলুল্লাহর বংশের মানুষকে কতল করে হলো গদি টিকিয়ে রাখতে হবে, গদি যেন না চলে যায়, গদি যেন না চলে যায়। এর উম্মতিরা গদি টিকাতে হবে। আজ কিছু মানুষের এমন নীতি আছে, ইসলাম ধ্বংস হয়ে যায়, মসজিদ ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, গদি টিকিয়ে রাখতে হবে। আছে না? আরে বলবেন তো আপনারা? কারবালার ব্যাখ্যা করলে তো অনেক বড় কথা হয়ে যায়। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না, মুনাফিক ক্ষতি করবে। মুনাফিকদের দেখতে কেমন? মাথায় টুপি। আমি মুনাফিকের সরদারের কথা বলে দিয়ে যাই। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে নবী পাকের পেছনে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতেন, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, জুবানে আল্লাহ পাকের জিকির ছিল, কোরআন হাদিসের কথা ছিল, কোরআন হাদিসের কথা ছিল। হুজুর পাক যখন ওয়াজ করতেন বসে বসে ওয়াজ শুনতো। কিন্তু মুনাফিক, শুধু মুনাফিক নয়, মুনাফিকের সরদার ছিল, মুনাফিকের সরদার ছিল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই মুনাফিক আজও আছে। মুনাফিক সারা জীবন, মুনাফিক সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, ঈমান আল্লাহর ক্ষতি করতে চায়, দ্বীন ইসলামের ক্ষতি করতে চায়। আমরা যদি না চিনতে পারি, আমরা যদি জানতে না পারি, আমরা যদি মুনাফিক চিনে তাদের কাছ থেকে যদি সতর্ক অবলম্বন না করতে পারি, আমরা তাদের জালে পড়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরাও গুমরাহ হয়ে যাব, আমরাও জাহান্নামী হয়ে যাব, আমরাও তাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কাফেরের থেকেও মুনাফিকরা জাহান্নামের আরো নিচে থাকবে। কাফেরের থেকে মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচে মুনাফিক থাকবে। তাই আমাদের কি করতে হবে? মুনাফিকি থেকে বাঁচতে হবে, নিফাক থেকে বের করতে হবে। মুনাফিকি থেকে আমাদের বাঁচতে হবে, মুনাফিকের নিফাক থেকে আমাদের নিজেদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা সকলে যদি নিজেদের করে নিফাক থেকে, মুনাফিক থেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। খুব ভালো করে বলেছেন। কেন বলছি? একজন মানুষ আমাদের এখানে, আমরা তো ইহুদি নাসারা তো দেখতে পাই, দেখতে পান আপনারা? আরে বলে দেখতে।
একজন মানুষ মাথায় তিলক লাগিয়ে, খুব ভালো করে তিলক লাগিয়ে যদি এসে বলে যে শোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াটা ঠিক বেশি বেশি দরুদ পড়ুন, আপনি মানবেন? আরে বলবেন তো, মানবেন? আর যদি একজন টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে বড় জুব্বা পরে আর কোরআন হাদিসের দু চারটা আয়াত বলে যদি বলে বেশি নবীর উপর দরুদ পড়া সেরে, আপনি দুলায় পড়ে যাবেন না যাবেন? আরে বলবেন তো, দুলায় পড়বেন না পড়বেন? কেন ক্ষতি করতে পারবেন না, বুঝতে পেরেছেন আপনারা? অন্য ধর্মের লোক যদি পাদ্রীরা তাদের ড্রেস পরে এসে ডাইরেক্ট যদি বলে নবীর উপর বেশি দরুদ পড়া ঠিক নয়, মানবেন আপনি? আপনি আরো বেশি বেশি করে পড়বেন, আপনারা ক্ষতি করতে পারবেন না। কিন্তু মুনাফিক মাথায় টুপি দিয়ে জিহ্বা পরে মুখে দাড়ি রেখে যদি ওয়াজের মজলিসে এসে বলে বেশি দরুদ পড়া সেরে, আপনি দুলায় পড়ে যাবেন। তাই আমরা যদি মুনাফিক থেকেও বাঁচতে পারি, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব একবার। জোরে বলুন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। তাই বলছি অন্য ধর্মের লোক আমাদের ক্ষতি করতে পারবে না, আমাদের ক্ষতি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোকেরাই করবে। মাথায় ঢুকছে? এই মুনাফিকরা তোমার তোমাকে আমাকে ছেড়ে দেবে, এই মুনাফিকরা রাসূলুল্লাহকেও ছাড়বে। কাকে বলে? জোরে বলে। আমার হুজুর পাককেও এই মুনাফিকরা ছাড়বে। মুনাফিকরা কি, কারা হুসাইনকে শহীদ করলো, সেই দলটা কোন দল, আমি আপনাদের একটু পরিচয় দিচ্ছি। এই মুনাফিকরা আম্মা আয়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়েছে। কার সাথে? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহ কি করেছে? শুধু ঝগড়া লাগিয়েছে নয়, মাসের পর মাস বিছানা আলাদা ঘরে পেটে দিয়েছে। আম্মা জান রাসূলুল্লাহ ঘর ছেড়ে আব্বার ঘরে চলে গেছে। কে করেছে? জোরে বলে। মুনাফিক। আমি অল্প করে একটু শোনাই, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না? আপনারা একদম প্রিপারেশন নিয়ে রেডি হয়ে এসেছেন তো? বানু মুস্তালিকা একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের নাম কি? বানু মুস্তালিকা যুদ্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু মুস্তালিকা যুদ্ধ থেকে ফিরছে। সফর, আগেকারে পায়ে হেঁটে হেঁটে সফর, দিনদার লোক হাঁটতে পারে, কিছুটা গেল, এক বেলা হাঁটলো, একটু অপেক্ষা করলো। তো হুজুর পাক বানু মুস্তালিকার যুদ্ধ থেকে এসে একটা জায়গায় পাড়াও করলেন, খেমা গাড়লেন, এক জায়গায় আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক যুদ্ধের ময়দানে গেলে বিবি জান নিয়ে যেতেন। হুজুর পাকের বিবি জান নিয়ে যেতেন, আমাদের আম্মা জান দেখে নিয়ে যেতেন। ওই দিন আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকার খেমা আছে, রেস্ট হয়ে গেল। হুজুর পাক বলেন চলো খেমা ঘোরাও, আমরা এখান থেকে অমুক জায়গায় গিয়ে ওখানে খেমা ঘোরাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর সবাই রেডি হচ্ছে, আম্মা জান রেডি হচ্ছে। ঠিক বেরোবার মুখে আম্মা জান পালকি রেখে দেওয়া হলো, পর্দা নিশিনা পালকি, খালি যেতেন না, পালকির মধ্যে পর্দা লাগিয়ে যেতেন, পালকি ঘিরা থাকতো। তো হুজুর পাক আম্মা জান, হুজুর আম্মা জান পালকি রাখা আছে, উঠবেন ঠিক এক ওয়াক্তে হুজুরের হাজতের প্রয়োজন হয়েছে। কিসের প্রয়োজন? হাজত, টয়লেটের প্রয়োজন। আম্মা জান টয়লেট করতে চলে গেছে। আর এইদিকে লোকেরা মনে করেছে যে আম্মা জান পালকির মধ্যে ঢুকে গেছে। আম্মা জান এত হালকা পাতলা ছিলেন যে পালকির মধ্যে আছে না নেই এর ধরা মুশকিল, খুব আম্মা জান। সাহাবারা মনে করে পালকিতে আম্মা জান বসে আছে, পালকি তুলে উটের উপরে দিয়ে বেঁধে দিয়েছে। সব খেমা ঘুরিয়ে সফর শুরু হয়ে গেছে। আর এদিকে আম্মা জান দূরে গেছেন হাজত, দূর থেকে একটু এসে দেখে সবাই পালিয়ে গেছে। সবাই মনে করে আম্মা জান কার মধ্যে আছে? পালকির মধ্যে। হুজুর আম্মা জান একা বসে আছে ওই জায়গায়, হুজুর অন্য জায়গায় নয়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হিকমত ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
সাহাবার মধ্যে একজন সাহাবাকে ডাকলেন, যে সাহাবার নাম ছিল হযরত সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল, হযরত আম্মা সাফওয়ান বিন মুআত্তাল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান বিন মুআত্তাল, তুমি যাও তো। সাফওয়ান বিন মুআত্তালকে কে পাঠাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা লট ধ্যান দেন। সাফওয়ান বিন মুআত্তালকে বলেন, যাও যে দেখে এসো তো। সাফওয়ান বিন মুআত্তাল তিনি এলেন, যেখানে খেমা ছিল হুজুর নিজেই পাঠালেন, দেখো কিছু ছুটে যাচ্ছে নাকি, কিছু ফেলে রেখে দিয়ে যাচ্ছে নাকি, দেখে এসো যাও। সাফওয়ান ইবনে মুআত্তাল এসে দেখে যে একজন মহিলা বসে আছে, আম্মা জান বসে আছে। দূর থেকে বলে, কে তুমি? কে তুমি? তখন হযরত সাফওয়ান বিন মুআত্তালের আওয়াজ শুনে আম্মা জান বললেন যে আমি তোমাদের আম্মা আয়েশা। বলতেই সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দিয়েছে। আম্মা জান সবাই চলে গেছে, আপনি এখানে কি করছেন? আম্মা জান বললেন, আমি হাজতে গিয়েছিলাম, এসে দেখি সব চলে গেছে। মুসলমান ছেলেরা, এর রূপবতীরা ওই সময়তে হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল হুজুর বর্ণনা করে হুজুর বলতে আরম্ভ করেছে, আম্মা আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমার উটের উপরে উঠে পড়েন, আপনি আমার উটের পিঠে উঠে পড়েন, আমি সাফওয়ান ইবনে মুআত্তাল অতক্ষণ পর্যন্ত উটের লাগাম ছাড়ব না যতক্ষণ না রাসূলুল্লাহ পেয়ে যাচ্ছে। আম্মা যেন উটের উপরে বললেন, সাফওয়ান ইবনে মুআত্তাল পালিয়ে যাচ্ছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন যেখানে যাওয়ার কথা। পৌঁছে গিয়ে হযরত আলী হুজুরকে দেখে বললেন, আলী, আয়েশা পালকি আমার খেমার মধ্যে ঝুঁকিয়ে দিন। আলী হুজুর হুকুম বলে দিলেন, পালকি নামালেন, পালকি নিয়ে গিয়ে হুজুর পাকের খেমার মধ্যে ঝুঁকিয়ে পর্দা ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে হুজুর পাক ঢুকেছে খেমার মধ্যে, ঢুকে বলে, আয়েশা, আওয়াজ দিয়েছে, সারা রাত পাই না, পর্দা তুলেছে দেখে নেই, খেমা পুরা ঘুরলেন নেই। হুজুর বাইরে বের হলেন, আলী, আয়েশা বলে, হুজুর খেমার মধ্যে তো ঢুকিয়ে দিয়েছি। বলে, আয়েশা তো নেই। আরো সব যেসব মেয়েরা ছিল, আরো সব যারা ছিল তাদের কাছে বলে, আয়েশা কোন জায়গায় আয়েশা হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে, আয়েশা হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক এন ওয়াক্তে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সাহাবা সেজে, সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করতে গেছিল। আস্তে আস্তে এসে বলে, হুজুর দুঃখের কথা কি বলা যায়, দুঃখের কথা কি বলা যায়, লজ্জার কথা। হুজুর বলে, সাফ সাফ বলো, কি বলছো? বলে, হুজুর ওই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, আম্মা আয়েশার সাথে বিয়ের আগে থেকে প্রেম ছিল। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলবে না? কে মুনাফিক? আম্মার বিরুদ্ধে কথা বলছে, এরা আম্মা আয়েশাকে ছাড়ে না। বলে, পূর্ব প্রেম ছিল, এখন প্রেম করতে করতে আসছে। বলা সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। হুজুর বলেন, আমার ঘরের মেয়েরা যদি এরকম হয় তাহলে আমি কি মুখ দেখাবো? আলী, যদি আয়েশা আসে আমার খেমায় ঢুকাবে না, আয়েশার খেমা আলাদা করে দেবে। শুনছেন আপনারা? মুসলমান ছেলেরা, এর রূপবতীরা আম্মা আয়েশা সিদ্দিকা, সাফওয়ান ইবনে মুআত্তাল, আম্মা জান, হুজুরের আম্মা জান সাফওয়ান ইবনে মুআত্তাল, উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা, উম্মাতুল মুমিনিন, হুজুর পাকের স্ত্রীরা আমাদের মা, মুমিনদের মা আয়েশা আম্মা। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল মুমিন ছিলেন, তিনার আম্মা আয়েশা, তিনি আদবের সাথে মাথা হেঁট করে, খুব মহব্বতের সাথে, আদবের সাথে, ইজ্জতের সাথে আস্তে আস্তে হুজুরের পাকের কাছে নিয়ে চলে এলেন। হযরত আলী হুজুর বললেন, আম্মাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আম্মাকে আলাদা খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা জান রাসূলুল্লাহ দেখা করতে যায় না, দেখা করতে যায় না। এরকম ভাবে কিছুক্ষণ কেটে গেল। হযরত আলী হুজুরকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। আয়েশা হুজুরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। মদিনা শরীফে আম্মা আয়েশা
ঘরের মধ্যে থাকেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ফিরেছেন মদিনা শরীফে ফিরে অন্য বিবি সাহেবাদের বাড়িতে যায় আম্মা আয়েশার বাড়িতে যায় না আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যায় না একদিন চলে যায় দুদিন চলে যায় 10 দিন চলে যায় 20 দিন চলে যায় কিছুক্ষণ বেশি এক মাস কেটে গেল হুজুর পাক ঘরে ঢোকে না আম্মা আয়েশা সিদ্দিকা পেরেশান হয়ে যাচ্ছে আম্মা জান কিছুই জানে না সব ঘটনা আম্মা জান কিছুই জানে না সব ঘটনা আম্মা জান পেরেশান হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করছে কি ব্যাপার কেন রাসূলুল্লাহ আসছে না আমার হুজুর পাক কেন আমার ঘরে ঢোকে না আমার ঘরে কেন ঢোকে না আমি যখন গোসল করি আমার চুল গোসল করে ওঠার পরে আমার চুলটা মুছে দেয় চুলটাকে আঁচড়ে দেয় আমি যখন সেলাই করি আমার কাছ থেকে ছুঁচ নিয়ে হুজুর পাক সেলাই করে দেয় আমি যখন তরকারি করতে যাই হুজুর পাক তরকারি কেটে দেয় যে হুজুর পাক আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে সেই হুজুর পাক কেন আমার কাছে আসছে না কেন আমার কাছে আসছে না এক মাস কেটে গেল আম্মা কিছুই বুঝতে পারে না এমন অবস্থাতে এক তারিখে হযরতে আয়েশা সিদ্দিকার একজন খাদেমা মহিলা খাদেমা সে ঘরের মধ্যে ঢুকে তার ছেলের উপরে লানত দিচ্ছে যে আমার ছেলের উপরে আল্লাহ লানত হোক ওই আম্মা আয়েশা সিদ্দিকা বলে কি হয়েছে কেন তুমি তোমার ছেলের উপরে লানত দিচ্ছ বলে কেন লানত দেব না আপনি জানেন না আমার ছেলে কি করেছে বলে তোমার ছেলে কি করেছে বলে আমার ছেলে আপনার নামে বদনাম দিয়েছে রাসূলুল্লাহর সামনে আপনার সঙ্গে নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের পূর্ব প্রেম ছিল বলার সাথে সাথে আম্মা জান কান্না আরম্ভ করে দিয়েছে এই কত বড় অপবাদ আমার ব্যাপারে দিয়েছে কত অপবাদ আমার উপরে দিয়েছে আর আম্মা জান বুঝতে পেরেছে এই জন্য রাসূলুল্লাহ আমার কাছে আসে না আমি আর হুজুরের বাড়িতে থাকবো না আমি আমার আব্বার ঘরে চলে যাব যাও রাসূলুল্লাহকে খবর দাও বলো যে রাসূলুল্লাহকে বলো যে আয়েশা ঘরে যাবে বলছে হুজুর বললেন ঠিক আছে আয়েশাকে বাড়ি পাঠিয়ে দাও আম্মা আয়েশা সিদ্দিকা আব্বা জানের বাড়িতে চলে গেলেন এতদিন জানতেন না কি ঘটনা এবার জেনে বাড়িতে চলে গেছেন হুজুর আম্মা জান আর কান্না আরম্ভ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ এই মুসলমানের ছেলেরা আম্মা জান আরো কমজোর হয়ে গেছে এমনি রোগা মানুষ আরো রোগা হয়ে গেছে এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হুজুর বলতে আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তিত হবেন না কারণ আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয় না আয়েশার সঙ্গে আপনার বিয়ে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে বুঝি চিন্তা করেন আপনার সঙ্গে আম্মা আয়েশা তো আল্লাহ বিয়ে দিয়েছে আল্লাহ পাকি ব্যবস্থা করে আল্লাহ সব দেখছে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা কিছু কম বেশি 15 দিন কেটে গেল খাওয়া দাওয়া বন্ধ খুব বিছানা থেকে আর উঠতে পারছে হ্যাঁ কত ভালোবাসতেন হুজুর পাকের কাছে খবর এলো যে আম্মার খুব শরীর খারাপ আম্মা আয়েশা সিদ্দিকার শরীর খারাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাড়িতে চলে গেলেন ভালোবাসতেন তো রাসূল চলে গেলেন যে আয়েশা সিদ্দিকা বলে আয়েশা তুমি যদি কিছু করে থাকো আমাকে বলো আমি তোমার হয়ে আল্লাহর কাছে তওবা করব আমি তোমার হয়ে আল্লাহর কাছে চাই আর যদি বলো না কিছু করিনি সেটাও বলো মুসলমানের ছেলেরা এর রূপবতীরা আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করিনি এটাও বলবো না আমি করেছি এটাও বলবো না আমি এই ব্যাপারে কিছু বলবো না কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি তখন বলতে আরম্ভ করলেন এজন্যই বলবো না যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে জামাতে খুন মাখিয়ে আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে জামা এনে দিয়েছিলেন তখন ইয়াকুব আলাইহিস সালামকে তারা যে মিথ্যা ঘটনা রচনা করে বলেছিলেন মিথ্যা ঘটনা রচনা করে বাপের সামনে যখন বলেছিলেন আব্বা বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ইখতিয়ার করে দিলাম আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহই সত্য মিথ্যের বিচার করবে ওই আম্মা আয়েশা বলে আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ছেড়ে দিলাম কারণ আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে আল্লাহই সত্য মিথ্যে প্রমাণ করে দেবে বলার সাথে সাথে আল্লাহ আমাকে রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো আমার আল্লাহ পাক কুরআন শরীফের
করে আম্মা আয়েশা সিদ্দিকাকে পাক ঘোষণা করে দিলে। আল্লাহ বললেন আয়েশা পাক, আয়েশা পাক, আয়েশা পবিত্র, আয়েশা পাক। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বললেন অমুক 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 এরা মুনাফিক, এদেরকে চাবুক মারো। আর এদের যে সরদার তাকে ডবল চাবুক। ওমরে ফারুক এর খবর গেল, ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি চাবুক মারব। হুজুর বলেন না ওমর, তোমাকে দিলে তুমি মেরেই ফেলবে, যে চাবুক মারবে সে চাবুক মারবে। চাবুক মারা হলো, চাবুক খেয়ে কিছু ভালো হলো আর কিছু বিগড়ে গেল। বললো নবীকে বললো দেখে লো, কি বললো নবীকে বলছে রাসূলুল্লাহকে মুনাফিকরা ছাড়ে না, আমার বাপ ইউসুফ সিদ্দিকীকে ছেড়ে দেবে? আরে বলবেন নবী পাককে ছাড়ে না, দাদা হুজুরকে ছেড়ে দেবে? নবী পাককে ছাড়ে না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা তোমাকে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? হুসাইন ইবনে গর্দান কেটেছে, জুনায়েদের গর্দান কাটতে 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, আমি কোথাকারের কে বললো দেখে লো। কিভাবে দেখবে? কিভাবে দেখবে? হ্যাঁ, মদিনা শরীফ থেকে কিছু মাইল দূরে একটা মসজিদ তৈরি করলো। কারা তৈরি করলো? মুনাফিক কি তৈরি করেছে বলে? আরে জোরে বলে, খুব ধ্যান দিয়ে শুনে। মুনাফিক মসজিদ তৈরি করলো আর ঠিক ইমামতির জায়গাটায় বড় করে একটা কুয়া খুললো, বড় করে কুয়া খুললো আর কুয়ার তলায় সব ধারালো অস্ত্র দিয়ে দিল। আর হুজুর পাকের কাছে চিঠি দিল, হুজুর আপনি যদি আমাদের মসজিদে এসে একটু নামাজটা পড়ে দিতেন তাহলে আমরা তো ধন্য হয়ে যেতাম। হুজুর পাক বলল আচ্ছা যাও। এই শুনছেন? আমি যাব। হুজুর পাক জিহাদের ময়দান থেকে ফিরে এলেন, ফিরে এসে যখন চিঠি পেলেন, খবর পেলেন হুজুর পাক মসজিদের দিকে যাচ্ছেন, আল্লাহ বলেন হাবিব এমনি যেওনি সাথে করে আগুন নিয়ে যাও। কি বললেন? আগুন নিয়ে যাও। গোলামদের বলো মসজিদ ভেঙে ধূলিসাৎ করে আগুন জ্বালিয়ে দাও। মসজিদ কে ভাঙতে বলেছে? জোরে বলে, মসজিদ কে ভাঙতে বলেছে? সেই জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছে। এই জামানায় মুনাফিকরা কি মসজিদ তৈরি করবে না? আরে বলবেন মসজিদ মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখেছেন? আরে শুনেছেন আপনারা? হ্যাঁ, খুব হই হই ভাইরা। কে মসজিদ তৈরি করছে? আমি কারো নাম নেব না। কে মসজিদ তৈরি করছে? মসজিদ তৈরি করা 3 রকমে। করকমে নামাজ পড়া, করকমে 3 রকমে দান করা, করকমে 3 রকমে ইবাদত, করকমে 3 রকম। একটা ইবাদত করা শিরক, নামাজ পড়ছেন কিন্তু শিরক হচ্ছে। কোন নামাজ শিরক? যে নামাজ আপনি আল্লাহর জন্য না পড়ে বান্দার জন্য পড়ছেন। লোককে দেখিয়ে দেখিয়ে খুব সুন্দর করে সিজদা দিচ্ছেন, লোক দেখানি নামাজ কি? শিরক। আর একটা নামাজ রিয়া, নামাজ পড়তে মনে মনে করছেন লোক আমাকে দেখছে, রিয়া। আর নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। ওরা মসজিদ আল্লাহর জন্য খালেস দিলে, মুখলেস হয়ে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহর জন্য মসজিদ তৈরি করলে ইবাদত। লোক আমার নাম করবে, লোক আমাকে বাবা দেবে, রিয়া। আর লোকের জন্য মসজিদ তৈরি করলে, লোককে পাওয়ার জন্য, লোকের ভোট পাওয়ার জন্য মসজিদ করলে শিরক। আর আমরা এত বড় গাধা, কিছু মনে করেন আমি নিজেকে আমরা বলেছি, আমরা এত বড় গাধা, আমরা মনে করি মসজিদ তৈরি করছে মানে আমাদের। মুনাফিক মসজিদ তৈরি করেছে। আল্লাহ বলছে মসজিদ ভাঙো,
রাসূলুল্লাহ নিজে গিয়ে মসজিদ দেখেছেন। সব মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নয়, কিছু কিছু মসজিদ হয় সিজদা দিলে মাথা কাটার জন্য মসজিদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু মসজিদ আছে ওই মসজিদে তোমাকে হত্যা করার জন্য মসজিদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সব মসজিদ এক নয়। মিশরের ওই মসজিদের পাশে আমি গিয়েছি যে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুসলমান হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সব মসজিদ এক নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খুলে মসজিদ আল্লাহ পাক হুজুরকে হেফাজত করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা মুনাফিকরা কি করলো? মুনাফিকরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই সত্য না মিথ্যে বলেন? হুজুর পাককে জানে কি করতে চেয়েছে বুঝতে আমি তো বলছি না। হুজুর পাককে জানের ক্ষতি করতে চেয়েছে, কুয়ায় ফেলে হুজুর পাকের ক্ষতি করতে চেয়েছে। মুসলমানের চাচা এর উম্মত উম্মতেরা মুনাফিকরা ওই পর্যন্তই ক্ষান্ত হলো না। মুনাফিকরা আরো আগিয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পর্দা দিলেন। মুনাফিকরা কিন্তু ঠান্ডা হলো না। মুনাফিকরা 10 বছর ওমরে ফারুক হুজুরের শাসনের পরেতে হযরত ওমরে ফারুক যখন মসজিদে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য, লুলু নামক একজন ব্যক্তি দুধারি তলোয়ার নিয়ে, বিসমাকা দুধারি তলোয়ার নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে হযরতে ওমরে ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে লুলু কি করলো? প্রথম কাতারে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আর পেছনের কাতারে দাঁড়িয়ে ইমামতের পরের কাতারে দাঁড়িয়ে আর নামাজ পড়ছে। তাকে ছুরি রেখে দিয়েছে হযরতে ওমরে ফারুক হুজুর। যখন নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, সুযোগ পেয়ে গেল, নামাজের মধ্যে তাকে হত্যা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন আর পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা তাহলে মুনাফিকরা ওমরে ফারুককে শহীদ করে দিলেন, ওমরে ফারুককে শহীদ করলেন। এখানে ঠান্ডা হলো না, মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকরা কি করলো? এই মুনাফিকরা হযরতে উসমান গনি হুজুরের 12 বছরের রাজত্ব করার পরেতে, 12 বছর খিলাফত করার পরেতে 40 দিন উসমান গনি হুজুরকে নিজের ঘরের মধ্যে কয়েদ করে দিল, চতুর্দিকে ঘিরে ফেললো। উসমান গনি বাইরে বেরোতে পারছেন না, উসমান গনি বাইরে বেরোতে পারছেন না। হযরত উসমান গনি হুজুরকে ঘরের মধ্যে আটকে দিল। 40 দিন পরেতে উসমান গনি হুজুরের ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে হযরত উসমান গনি হুজুরের তখন কুরআন তেলাওয়াত করছিলেন। উসমান গনি হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক এই ওয়াক্তে হযরতে উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থাতে তিনাকে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন। মুনাফিকরা বলল ঠান্ডা হলো না। মুনাফিকরা ওখান থেকে কোথায় গেল? হযরতে মাওলা আলীর কাছে চলে গেল। হযরতে মাওলা আলী কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজ পড়াতে এসেছেন। হুজুর আমার নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজিম বলে নাম, একজন খারিজি, যে ফতোয়া দিয়েছিল আলীকে কাফের না বললে সেও কাফের, আলীকে যে কাফের মনে করবে না সেও কাফের। যার ব্যাপারে কিতাবে এসেছে যে সবসময় আল্লাহর জিকির করত, জীব সবসময় আল্লাহর জিকিরে ভেসে থাকতো, আর শুয়ে থাকলো আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির হতো। সেই আব্দুর রহমান ইবনে মুলজিম হযরতে আলী হুজুরকে শহীদ করে দিলেন। আলী হুজুরকে শহীদ করে দিলেন। মুনাফিক এখানেও ঠান্ডা হলো না। মুনাফিক পর্যন্ত ঠান্ডা হলো না। এই মুনাফিকরা হযরত ইমামে হাসান হুজুরকে বিশেষ পেয়ালা দিল। হযরত ইমামে হাসান হুজুরকে বিশেষ পেয়ালা দিল। মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের জন্য হাজির হয়ে গেল। হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। মুসলমানের ছেলেরা এই মুনাফিকেরা আল্লাহর নবীকে ক্ষতি করতে চেয়েছিল। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুককে শহীদ করেছে, ওমর ফারুককে উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এরা কারা? এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো নাসারা নয়। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান।
শক্তিকে সত্য মনে করে, শক্তিকে সত্য মনে করে আর রাজ্য দখল করার চেষ্টা করেছিল, দেশ দখল করার চেষ্টা করেছিল। উল্টো দিকে হুজুর পাকের আর সাহাবারা হাসান হুসাইন থেকে আরম্ভ করে আর খলিফা রাশিদিন থেকে আরম্ভ করে ইনারা সত্যকে শক্তি মনে করেছিলেন, জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। জোরে হবে না সুবহানাল্লাহ। মুনাফিকরা কি করেছে বুঝতে পারছেন? ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মাওলা কি ক্ষতি করেছে। যদি ইসলাম সত্য না হতো, আল্লাহর কসম ইসলামে কিছু আর বাকি থাকতো না। কথা ঠিক না বেঠিক বলেন? কেউ নাম দিত না ভয়। ইসলাম সত্য জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ইসলাম কিন্তু ছিল। ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ছিল, ইসলাম ছিল। হাসান হুসাইন চলে গেল, ইসলাম ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল কাশানি, বাহাদুর নকশবন্দি, খাজা আমিন চলে গেল, ইসলাম ছিল। দাদা হুজুর ছিল, ইসলাম ছিল, ইসলাম ছিল। আজ ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জুনায়েদ ইসলামে আছে যে পাওয়ার, আপনি ইসলামে আছেন বলে ইসলামের পাওয়ার নয়, ইসলামে আপনি আছেন বলে আপনার পাওয়ার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন কি ক্ষতি করেছে? কারা? অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুপচাপ। কারবালা বাইদা নামক স্থানে যখন হুসাইনকে প্রথম মুহাসারা করে নিল, ঘিরে ফেলল, কারা? সব মুসলমান। হযরত আলী, হযরত হুসাইন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুসাইন বললেন, এ হুজুর, আমি তোমাকে মানা করব না, তুমি যদি মনে করো আমার পেছনে নামাজ পড়তে। তখন হুজুর 1000 সৈন্য নিয়ে হুসাইনের পেছনে নামাজ পড়লেন। হুসাইন নামাজের পরে ওয়াজ করলেন, ভাষণ দিলেন যে যারা জালেমকে সাপোর্ট করে তারাও জালেম, যারা জালেমকে সাপোর্ট করে, জালেমকে দেখে কিছু না বলে, প্রতিবাদ না করে, তারাও জালেম। যখন বললে তখন সব অশোনার পরেও হুরবিন এজিদ বলেছিল কি, সে সব বুঝতে পেরেছি, আপনাকে আমরা ছাড়ব না। কারণ কলেমা রাসূলুল্লাহর পরে কিন্তু তানখা এজিদের, পয়সা এজিদের, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি এজিদের। এই শুনছেন আপনারা? আজ এরকম লোক আছে, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি কোন একটা পার্টির করে। মুসলমান মুনাফিক আছে, আমাদের মাঝেই আছে। হুজুর পাকের মজলিসে মুনাফিক বসে থাকতো, আমার মজলিসে মুনাফিক বসে থাকবে, এটা কি হতে পারে? যদি থাকে আজব কোনো কথা নয়। হুজুর পাকের মজলিসে বসে থাকতো, জুনায়েদ হুসাইনের কারবালায় ওয়াজ করেছে, মুনাফিক বসছিল, আর আমার মজলিসে থাকবে, এটা কোনো আজব বিষয় না। নবীর ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। হুসাইন এর ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। জুনায়েদের ওয়াজ শুনে কি পরিবর্তন হবে? না, এটা আল্লাহ পাকের করম যদি হয়, কারো দিল খুলবে, রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আসহাবে রাসূলের মুহাব্বত আল্লাহ প্রবেশ করাবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কারবালায় হুসাইন 10 দিন হুজুর আটকে দিয়েছিলেন, হুজুরকে 10 দিন পয়লা মুহররম থেকে পানি আটকে দিয়েছিলেন। এর মধ্যে তো জুম্মার দিন এসেছে। যখন জুম্মার দিন এলো, হুসাইনের খেমা থেকে আযান যাচ্ছে, আযান যাচ্ছে, ওদিকেও আযান, এদিকেও আযান, এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দুদিক থেকে এসেছে সমান।
দুদিক থেকে আজান সুবহান এসেছে বলে দুদিক থেকে আজান সুবহান এসেছে কিন্তু নিয়ত কি সুবহান ছিল জোরে বলে একদল আজান দিচ্ছে মনের মধ্যে নিয়ত রেখেছে কি যেমন করে হোক নামাজ পড়ছে যেমন করে হোক আজান দিচ্ছে আর নিয়ত রেখে যেমন করে হোক হুসাইনের গর্দান কেটে হলো এজিদের তখতা বাঁচাতে হবে এজিদের টাকাকে বাঁচাতে হবে এজিদের গদি বাঁচাতে হবে আর হুসাইনের আজানের আওয়াজে নিয়ত ছিল জান দিয়ে হলো রাসূলুল্লাহ দ্বীন বাঁচাতে হবে জোরে হবে না সুবহানাল্লাহ আপনারা কি শুনছেন না আমার আওয়াজ কি শুনছেন যখন এখানে এটা বক্সটা খুললো দেখি সবাই বক্সের দিকে আমার দিকে কারো সত্য না মিথ্যে বলেন আপনারা দেখেন না বক্স যখন খুলছিল কিন্তু ওই বাবা চেয়ারে বসে আছে উনি কিন্তু ওই দিকে দেখেন উনি আমার দিকে দেখছেন আমি দেখছি তো কে কি করছে আমি দেখব নি আমি তো আমি ক্লাস নিচ্ছি কি ওয়াজি শুনছে আল্লাহ পাক জানে ওই আমার পকেটটা ভর্তি হবে তোমাদের বিরিয়ানি খাওয়া শুরু চলে বিরিয়ানি হচ্ছে খা কাজ কি হবে আল্লাহ পাক আল্লাহ maaf করেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি যদি আপনারা শুনেন ইনশাআল্লাহ লাভ হবে কারণ আপনারা সব সাধারণ মানুষ আপনারাই তো করবেন আপনারাই থেকে বলবেন সাধারণ মানুষের আগে যাবে এরাই তো সাধারণ মানুষ যে যা পাচ্ছে তাই করছে ও বলছে আমি ভালো বলে হ্যাঁ বলে আমি ভালো বলে হ্যাঁ যদি একজন মাওলানা এসে ভালো করে কুরআন হাদিসকে বুঝিয়ে যদি বলে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলে হ্যাঁ হ্যাঁ এজিদ রাহমাতুল্লাহ সাধারণ মানুষ আমাকে বুঝাতে বলে না না ও শয়তান কথা কি বুঝতে পেরেছেন একটু বুঝলেন আপনিও বলবেন না ও শয়তান আল্লাহ maaf করে হুসাইনের যারা মালমালা মুনাফিক এদের চরিত্র এরা কারা এরা কেমন আমাদের জানতে হবে শিখতে হবে শুনতে হবে এরা আজান দিয়েছে এজিদরা আজান দিয়েছে আর হুসাইন হুজুররা আজান দিয়েছে আজান দুদিকে হয়েছে খুতবা দুদিকে হয়েছে আর নামাজ দুদিকে হয়েছে আলাদা আলাদা জামাত হয়েছে দুটো জামাত এক নয় পড়া এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসাইনের নানার সাক্ষী দিয়েছে এখানে হুসাইনের নানার সাক্ষী দিয়েছে সব এক কিন্তু নিয়ত আলাদা ওরা সব এক টুপি দাড়ি জুব্বা নিয়ত আলাদা যেমন ওখানে দুটো খেমা ছিল আজও দুই রকম মসজিদ আছে এক মসজিদ থেকে আজান হয় আর রাসূলুল্লাহকে মরা বলা হয় এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে মুর্দা বলা হয় এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলা হয় এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বলা হয় এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহ কে চাহনে সে কুছ नहीं होता বলা হয় এক মসজিদে আজান হয় বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে আমাদের মতো এসেছে আমাদের মতো গেছে পড়ে গেছে শেষ হয়ে গেছে এক মসজিদে আজান হয় নবীর দুশমনি করা হয় এক মসজিদে আজান হয় এজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয় উল্টো দিকে হুসাইনি চিন্তা ভাবনা আর এক মসজিদে আজান হয় মসজিদ আজান হয় আর বলা হয় হুজুর তাহা হুজুর ইয়াসিন হুজুর মুদাসসির হুজুর মুজাম্মিল হুজুর সাকিয়ে কাউসার হুজুর সাফায়ে মাসার হুজুর রাহমাতুল আলামিন হুজুর হাবিবুল্লাহ হুজুর আল্লাহ হাবিবুল্লাহ তাবিদ করেছে হুজুর যে আল্লাহর পরে দরজা দিয়েছেন আল্লাহর পরে হুজুরের মাকাম আল্লাহর পরে হুজুরের মারতবা আল্লাহর পরে হুজুরের মর্যাদা আর এক মসজিদে আজান হয় এই মসজিদে আজান হয় হুসাইনের দলে এরা বলে আমরা এজিদ নয় আমরা হুসাইনকে মানি হুসাইনি দলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ দুটো মসজিদ একই রকম শেখ পাথর লাগা একই মাই একই আজান একই নামাজ একই সব ওখানেও কোরআন রাখা আছে থাকে এখানেও কোরআন রাখা আছে তুমি কোনটাই যাবে হ্যাঁ যেদিকে হুজুরের দুশমনি সেদিকে নয় যেদিকে হুজুরের মহব্বত সেদিকে যেতে চিনবেন কি করে চিনাচ্ছি এরা কারা আল্লাহ পাকের কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব এরা মিথ্যু এদের টুপি মিথ্যে এদের দাড়ি মিথ্যে এদের আল্লাহ বলা মিথ্যে এদের কুরআন পড়া মিথ্যে এদের কলেমার কথা বলা মিথ্যে এদের জান্নাতের কথা বলা মিথ্যে এদের দাড়ি টুপি এদের জুব্বা এদের সমস্ত মিথ্যে
এরা মিথ্যুক, এরা কাযযাব, এরা মিথ্যুক, এরা কাযযাব। মুসলমান এরা মিথ্যুক, এরা কাযযাব। আমাদের সকলকে বাঁচতে হবে, মুনাফিকদেরকে বাঁচতে হবে। এই মুনাফিকরা হুসাইনকে শহীদ করলেন, এখানেই মুনাফিকরা ঠান্ডা হলো না। হুসাইনকে শহীদ করে এরা মদিনা শরীফে অ্যাটাক করলো ইজিল বাহিনী। হুসাইনকে শহীদ করার পরে হুজুরের মাথা তো নিয়ে গেল দামেস্কে নিয়ে চলে গেল। আর হুজুরের ধর কোথায় ছিল? হুজুরের ধর যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে পরে কিতাবের মধ্যে এসেছে শহীদ হওয়ার পরে হুজুরের ধরের উপরে ঘোড়া চড়িয়েছিল। এইটা কি রাগ দেখাচ্ছে? নবী বংশের সাথে এইটা কি রাগ দেখাচ্ছিল? ঘোড়া চড়িয়ে হুজুরের গোটা শরীরের উপর ঘোড়ার পা দিয়ে 100-200 ঘোড়া একবার এই মাথা থেকে সে মাথা গেছে আর একবার এই মাথা থেকে সে মাথা, হুজুরের গোটা শরীরটাকে ছালনি করেছে। একই রাগ দেখাচ্ছিল। ঘোড়া চড়িয়ে নেজার উপরে মাথা রেখে দিয়ে তারা আসরের নামাজ জামাতে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে তারা আসরের নামাজটা জামাতে পড়েছে। আর আমরা কি মনে করি যে নামাজ পড়লেই হয়ে গেল, নামাজ পড়লেই হয়ে গেল। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে এসব তো দূরের কথা, যদি চারটা পরিমাণ হারাম পেটে চলে যায় না আর নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি কেউ ধনুক করে ফেলে, তার একটা নামাজ আল্লাহ কবুল করবে, একটা সিজদা আল্লাহ কবুল করবে। আমরা মানে নামাজ পড়লে লোকের মারবো, মেরে নেবো, জায়গা জমি লুটলাট করে শুধু নামাজ পড়বো, খুন করবো, ডাকাতি করবো, রাহাজানি করবো, জেনা করবো, শুধু নামাজ পড়বো, তাই তো মুসলমান। লোকের মেরে মুড়ে নেতা হয়েছে, লোকের মেরে মুড়ে আর ও হজ করতে গিয়ে শুধু হাজির আসে জুমা দিচ্ছে, হয়ে গেল গুনাহ মাফ হবে? হকুল্লাহর গুনাহ মাফ হবে, হকুল ইবাদের গুনাহ মাফ হবে, হুকুকুল্লাহর গুনাহ মাফ, হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে। কথা ঠিক না বেটি বলে? যেখানে হারাম পেটে চলে গেলে নামাজ পড়লে হবে না। আর নবী পাকের বংশের দলকে গালাগালি করে, হুজুরের বংশের বিরোধিতা করে, আহলে বায়তের সাথে বিয়াদবি করে, নবীর সাথে দুশমনি করে আর নামাজ পড়ছো, তো নামাজ আল্লাহ মুখে ছুঁড়ে ফেলে দেবে। শয়তান কি নামাজ পড়ছো? সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে দরুদ, নবীর হাসান হুসাইন ফাতেমা আলীর উপরে দরুদ, নবীর আয়েশা, নবীর খাদিজা, নবীর আলীর উপরে দরুদ। একবার জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুর পাকের মুবারক দেহ কারবালায়, শুনছেন আপনারা? কারবালায় দাফন হলো। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি কারবালায় জিয়ারত করে এসেছি। আর হুজুরের মুবারক মাথা দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে অনেক বিয়াদবি করার চেষ্টা করেছিল। আল্লাহ পাকের কুদরতে ওখান থেকে একজন রাসূলুল্লাহর আশিক হুজুরের মাথা থেকে ঢুকিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। কুরুশের যুদ্ধের সময় ওই মাথাকে নিয়ে আসা হলো কোথায়? মিশরের হুসাইনি মসজিদে, মিশরের হুসাইনি মসজিদে হুজুরের মুবারক মাথাটাকে দাফন দেওয়া হলো। আর সেই জামানায় হযরত সালাউদ্দিন আইয়ুবী নাম বলে, সালাউদ্দিন আইয়ুবী নিজে রূপ দিয়ে হুজুরের পুরো মাজারটা করে দিয়েছে। আজিরা বলে মাজার করা সেরে, বলে না, বলে একদল আছে বলে মাজার করা, মাজার বানানো কি সেরে। সালাউদ্দিন আইয়ুবী শিরক করেছিল, শয়তান। হুজুর পাক বলেছে যে কবর উঁচু করা যাবে, কবর পাকা করা যাবে, কবর পাকা করা যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে কবর কোনটা আর গম্বুজ কোনটা। কবর যেটা খুঁড়া হচ্ছে ওটা কবর তো, কবর পাকা করা নিষেধ। কবর খুঁড়ে যদি ভিতর থেকে পাকা কাটনি করে উপরে তোলা হয়, এটা হচ্ছে কবর পাকা করা, এটা নিষেধ। উপরে যদি বাউন্ডারি ঘেরা হয় এটা নিষেধ, এটা তো কবরের সাথে কোনো সাথ নেই। তাহলে তো কর্মস্থানের পাঁচিল ঘেরাও যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কবরের উপর ফাঁকা রাখতে হয়। দাদা হয়তো কবরের উপর ফাঁকা আছে না? জোরে বলে, সাইড দিয়ে কি বলে, সাইড দিয়ে ঘেরা, উপর চাপা দিয়ে আছে কি গাঁথনি করা আছে না? কবরের সেটা এক সাইড হতে পারে, 10 সাইড হতে পারে, এক দেড় সাইড হতে পারে। কবর পাকা নাই, কবরের সাইডে ঘেরা আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
এরা হচ্ছে বদমাইশ, ওই মুনাফিকের দল। শুনেন আমি নিয়ে যাচ্ছি। হুসাইনকে শহীদ করলো। হুসাইনকে শহীদ করার পরে এই এজিদ বাহিনী মদিনায় আঘাত করলো। 3 দিন মসজিদে নববী শরীফের আযান বন্ধ করে দিল। এই এজিদ নামাজ বন্ধ হয়ে গেল, আযান বন্ধ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মসজিদে নববী শরীফে 3 দিন আযান বন্ধ হয়ে গেল, 3 দিন জামাত বন্ধ হয়ে গেল। আর ঘোষণা হয়ে গেল মদিনা তোদের জন্য হালাল করে দেওয়া হলো, চাই ইচ্ছা চাই করো। এরা বাড়িতে বাড়িতে ঢুকে সাহাবা আম্মা জানদের, সাহাবী আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে, সাহাবাদের ঘরের মা বোনের সাথে বিয়াদবি করেছে। এরা হুজুরের আম্মা জানদের সাথে সাহাবা আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে। এর উম্মত উম্মতিরা, একজন অন্ধ সাহাবা, একজন অন্ধ সাহাবা তাকে অনেক মারধর করেছে। সে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর মুবারক জালির কাছে গিয়ে বসে পড়েছে। আর আযান বন্ধ, নামাজ বন্ধ। মসজিদে নববী শরীফে ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দেওয়ার পরেতে আর নামাজ বন্ধ, আযান বন্ধ 3 দিন। এমন অবস্থাতে অন্ধ সাহাবা বলে, আমি 3 দিনই মসজিদের মধ্যে কাঁদছিলাম, শুয়েছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম যে মসজিদে আযান নামাজ তো বন্ধ, হুজুর পাকের রওজার ভিতর থেকে 3 দিনই 5 ওয়াক্ত আযানও হয়েছে, জামাতের সাথে নামাজও আদায় হয়েছে। এই এজিদিয়া ওখান থেকে চলে গেল মক্কা শরীফ। কারণ হুসাইন হুজুরের পরে যিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। নাম বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা শরীফে পানা নিয়েছিলেন, মক্কা শরীফে ছিলেন। তারা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য মক্কা শরীফে হানা দিয়ে দিলেন। হানা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাবা ঘরে, যখন আল্লাহর কাবা ঘরে ঢুকেছে, কাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই শয়তানরা, এজিদ বাহিনী আল্লাহ পাকের কাবায় আগুন লাগিয়ে দিল। আল্লাহ পাকের কাবাতে কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি নাসারা আগুন লাগাইবে, দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা কাবায় আগুন লাগিয়েছে। কাবার গিলাফ পুরো ছারখার হয়ে গেল, কাবার একটা কোণ ভেঙে গেল। আর হাজির আসওয়াদ যেটা জান্নাতের পাথর, সেটা টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় ভাগ হয়ে গেল, ভেঙে ভেঙে হাজির আসওয়াদ। এই শুনছেন আপনারা কে করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা। হ্যাঁ, তোমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমি দেখলেই মনে করি শয়তান নয় তো। এই শুনছেন আপনারা? খবরদার, খুব সাবধান। দাড়িওয়ালা ইসলামের, দাড়ি চাচা ইসলামের ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি দাড়িওয়ালা করছে। এই শুনছেন আপনারা? খালি মাথাওয়ালা নয়, টুপিও পালনেওয়ালা করেছে। যেমন দাড়িওয়ালারা ইসলামের ক্ষতি করেছে, আবার দাড়িওয়ালারা ইসলামের উপকার করেছে। জোরে বলেন। যেমন টুপিওয়ালা ক্ষতি করেছে, আবার টুপিওয়ালা পাগড়িওয়ালারা উপকার করেছে। জোরে বলেন। কাবা শরীফে মুসলমান এরা কাবাকেও ছাড়ে না। এই পর্যন্ত নয়, সেই মুনাফিকের দল নামতে 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 মিশরে যখন এই ইসরায়েল যখন মিশরে অ্যাটাক করে দিল, অ্যাটাক করে না, আমি ওখান থেকে ঘুরে এসেছি, যে সুইস খালা নাম শুনেছেন আপনারা? সুইস ক্যানেল আছে না, যেখান থেকে সারা বিশ্বের, যেমন এই কদিন আগে ইরান একটা আটকে দিয়েছিল, দেখেছেন? ওইটাও একটা মারাত্মক জায়গা। তো ইসরায়েলে অ্যাটাক করে পুরোটা দখল করে নিয়েছিল। মানে তুর পর্বতটা, আমি নিজে পর্বত উঠেছি, পুরো ওই এলাকাটা দখল করে নিয়েছিল, তোয়া উপত্যকাটা দখল করে নিয়েছিল। তখন এই যে মিশরের যে বাদশা ছিল, সে উড়ে চলে গেল কোথায়? ইসরায়েলে গিয়ে বলল, গলায় গামছা দিয়ে বলল যে আমাদের জমি আমাকে ফেরত দিয়ে দে। তখন ইসরায়েল বলে ফেরত দেব। ইসরায়েলের ইহুদিরা কি বলল? ফেরত দেব।
একটা সওদা করতে হবে। বলে কি সওদা? বলে সওদা করো, লিখিত করো যে এই জমি আমি ফেরত দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে মিশরে কোনো মুসলমান দাড়ি রাখতে পারবে না। সই করলো, সই করে মিশরে আইন পাস করে দিল, মিশরে কোনো মুসলমান দাড়ি রাখতে পারবে না। মিশরে শুধু ইহুদি আর নাসারারা দাড়ি রাখবে, খ্রিস্টান আর ইহুদিরা দাড়ি রাখবে, মুসলমান দাড়ি রাখতে পারবে না। আর ওরা দাড়ি না রাখার বিনিময়ে ওই পুরা সুইস কালে পুরোটা দিয়ে দিল। বুঝতে পারছেন ওরা কিরকম দুশমন আমাদের? আল্লাহর কোরআন বলছে ইহুদি আর খ্রিস্টান মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এই বুঝছেন আপনারা? কারিয়া বাসা সাহেব কিরাত দেখেছেন আপনারা? মিশরের বড় বড় কারি দেখেন আপনারা? চিন্তা করেন মিশরের যে দফতুর আছে, দফতুর বড় বড় যারা আছেন, হ্যাঁ জামিয়ার মাঝে সব দাড়ি আছে। আরে মোবাইলে কারিয়া বাসা সাহেবকে দেখেন না? মোবাইলে দাড়ি আছে। আপনারা চিন্তা করেছেন যে এত বড় বড় কারি দাড়ি নেই, দাড়ি রাখলে তো জেল হয়ে যাবে, দাড়ি রাখলে মেরে দেবে, দাড়ি রাখলে হ্যাঁ দাড়ি রাখলে ক্ষতি করবে। মিশর কোন মুসলমান দাড়ি রাখতে পারে না। হুসনে মুবারক যখন এলো, হুসনে মুবারক নাম শুনেছেন? আরে বলেন আপনারা, মুরব্বিরা বলেন। হুসনে মুবারক যখন এলো, সে এইটুকুন পাস করতে পেরেছে, ওকে তো নেপে দিয়েছে। ও এইটুকুন পাস করতে পারলো যে কেউ যদি দাড়ি রাখতে চায় কোর্টে গিয়ে আবেদন করতে হবে। কোর্ট যদি তাকে কোর্টকে বলতে হবে যে আমি দাড়ি রাখতে চাই, কোর্ট যদি স্বীকৃতি দেয় তাহলে দাড়ি রাখতে পারে। আমি মিশরে 17 দিন ছিলাম, কোন মিশরের দাড়ি দেখতে পাই না। আমরা দাড়ি রাখছি আমাদের। এই বুঝছেন আপনারা? মুনাফিক কে করলো বলেন? ওই রাজা কি মুনাফিক। শুধু এই পর্যন্ত নয়, ওই মুনাফিকরা তুর্কিতে এলো, কামাল তুর্ক, কামাল বাদশা। সে কি করলো? সে মেয়েদের বোরকা পরলে ফাইন করে, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জিতওয়ালা, বোরকা পরলে ফাইন, নামাজ পড়লে ফাইন। মসজিদে ঘোড়ার দইলে ঘর তৈরি করলো মসজিদে। কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, ইহুদি নাসারা, মুসলমান। আব্দুল হামিদ সানি হুজুরকে কে মারলো, কে ক্ষতি করলো? মুসলমান। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা এইরকম ভাবে আজ মুনাফিক আছে। আজ থেকে 100 বছর আগে ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, জান্নাতুল বাকির মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিয়ে রাসূলুল্লাহর মাজারে লাঠি দিয়ে আঘাত করে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, ইবনে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, আর আমার যে লাঠির শক্তি আছে, আমার লাঠির শক্তি বেশি। যে কবরে শুয়ে আছে রাসূলুল্লাহর শক্তি অত নেই, আমার লাঠিতে যা শক্তি আছে নবীর অত শক্তি নেই। আর রাসূলুল্লাহর মাজারটা ভাঙতে গেল, আল্লাহর কুদরতে সাপ ছোবল মারলো, ওখানেই মরে গেল, ধ্বংস হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, সেই মুনাফিক মরে যায় রে, সেই মুনাফিক আজও আছে। আমাদের ঈমান বাঁচাতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারবালায় হুসাইনকে যারা শহীদ করেছিল, আজও আমাদের করে মারার জন্য মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। খুব সাবধানের সাথে চলাফেরা করবেন, ঈমান নষ্ট করবেন না। মুনাফিক থেকে, নিফাক থেকে বাঁচবেন। যারা মুনাফিক থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে। মুমিনের উপরে থাকে ঈমান কি করে বাঁচাবে? আমি আপনাদের সোজা সাতটা কথা বলে দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এদিকেও দাঁড়িয়ে এদিকেও দাঁড়িয়ে, এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকে নামাজ এদিকে নামাজ, এদিকে রোজা এদিকে রোজা, এদিকে হজ এদিকে হজ, এদিকে যাকাত এদিকে যাকাত, এদিকে তাকওয়া এদিকে তাকওয়া। নামাজে রোজাতে সব এক, দুটো জিনিসের শুধু তফাৎ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সব ছিল, শুধু রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল না। আর আবু বকর সিদ্দিকেরও সব ছিল, মহব্বত আর আদব ছিল। আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? বুঝলেন?
মহব্বত আর আদব রাখেন, বলেন ইনশাআল্লাহ। হুরবিরে জি, হুরবিরে জি, যেদিন লড়াই শুরু হবে সেদিন রাত্রে বেলা হুরবিরে জি বলে ইয়া হুসাইন, হুজুর বলে কে তুমি? বলে আমার নাম হুর। হুজুর আমি তো আপনাকে প্রথম ধরেছিলাম, হুজুর আমি টাকার লোভে, দুনিয়ার এই ইজ্জতের লোভে আমি নবী বংশের সাথে বিরোধিতা করতে পারবো না, হুজুর আমাকে maaf করে দেন। হুজুর আমাকে কি আপনার নানা জান maaf করবে? হুসেন বলেন যাও, আমি নানা জানকে বলে কিয়ামতে তোমাকে maaf করিয়ে দেব একবার, জোরে বলেন। ফিরে চলে এলেন হুর, কেন? রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল, রাসূলুল্লাহর মহব্বত আর আদব। যদি বাঁচতে চান হুজুরের মহব্বত আর আদব রাখে, হুজুরের মহব্বত আদব থাকলে হাসান হুসাইনের মহব্বত ঢুকে যাবে, আহলে বাইতের সাহাবাদের মহব্বত ঢুকে যাবে। হুজুর বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করেছে আমাকে মহব্বত, হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবেন, নবীর মহব্বত পেলে আল্লাহর মহব্বত পাবেন। অতএব হুজুরের মহব্বত আর আদব রাখেন, ঈমান বাঁচবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহু আমিন, আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি 3 বছর এসেছি, এই বছর যেন সব মন খারাপ আপনাদের, কি হয়েছে? কি ঘুম লেগেছে নাকি? হ্যাঁ মন খারাপ কি হয়েছে? কি হ্যাঁ মহব্বত শুরু, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকল বিদ্যান্ত দেখি নারে তাকবীর। কি হয়েছে তোমাদের এরকম হালকা? হ্যাঁ প্যান্ডেলে বাইরের লোক তো বিদ্যান্ত দেখি প্যান্ডেলের ভিতরে চুপ করে নারে তাকবীর। তোমরাই গন্ডগোল করছো, আমাদের দিকে ঠিক আছে, তোমরাই ফাঁকি মারছো নারে। আরে এই যে ফুটিটা আছে বাইরে আম গাছের গোড়ায় যারা বসে আছে নারে তাকবীর। আরে নারে তাকবীর। আপনারা চুপ করেন, আপনারা চুপ বিধান তো নারে তাকবীর। দেখেছেন? এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया। नबियों में सबसे आला है नाना हुसैन का,
नबियों में सबसे आला है नाना हुसैन का समझेगा रुतबा हुसैन का खाकर गले पे तीर न सिकवा गिला किया खाकर गले पे तीर न सिकवा गिला किया खाकर गले पे तीर न सिकवा गिला किया फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का कैसे जिद समझेगा रुतबा हुसैन का दीने नबी के वास्ते करबल की जमीन पर दीने नबी के वास्ते करबल की जमीन पर दीने नबी के वास्ते करबल की जमीन पर कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का कैसे जिद समझेगा रुतबा हुसैन का कैसे समझेगा रुतबा हुसैन का कैसे जिद समझेगा रुतबा हुसैन का दुनिया में खूब होता है चर्चा हुसैन का জীবন জলসা গেছে দৌড় দৌড় চলছে গুনগুন করছে সুবহানাল্লাহ আমি তোরা কি ঝগড়া করেছিস নাকি বললো হুজুর কালকে প্রচুর মেরে যায় না প্রচুর ঝগড়া আমি এনাকে জিজ্ঞেস করছিলাম আমি কি ঝগড়া হয়েছে নাকি বলে শ্রীরাম কৃষ্ণ মগরব বলে কি চাচাচি হয়েছে মগরব বলে ওই জন্য মন খারাপ যেখানে মুসা সেখানে কি আরে বল যেখানে মুসা সেখানে ফেরাউন আর যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে রাসূলুল্লাহ সেখানে আবু জেহেল কথা ঠিক না যেখানে ভালো জায়গা সেখানে শয়তান মারামারি করে এরা কবে মানুষ হবে এরা মূল্যে মানুষ এখনো মুসলমান মারামারি করছে এরা কবরে গেলে আমার দাদা বলতে বাবা মৌলী সাহেব বুঝালে হলুনি মৌলানা বুঝালে হলুনি গ্রামের ইমাম সাহেব বুঝালে হলুনি হুজুর সাহেব বুঝালে হলুনি এবার শেষ বুঝা যাও ঝুরার কোদালে বুঝকে যাও আল্লাহ তবে কি মরে যাবে ঝুরা কোদালে শুইয়ে দিয়ে কবরে শুইয়ে কোদালতে মাটি তুলবা ঝুরাতে মাটি ঝুকা যে পুঁতে দিয়ে যা আল্লাহ পূজা খবরদার গায়ে হাত ধরে হুজুর পাক বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারাই যায় কথার দ্বারাই অপর কোন মুসলমান দুঃখ পেল না হাত তো দূরের কথা মুখে যদি কথা বলে দুঃখ দাও মূর্খ তো রাগ করছে মূর্খ সব মূর্খ পড়ালেখা করে এলেম নেই কালাম নেই জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই কিভাবে হিসাব পানি দিতে সেই জ্ঞান নেই কিভাবে সুচাই কিভাবে উঠাই জ্ঞান নেই ওই শুধু গরু কুকুরের মতো দুজনকেই বলছি আমি কাউকে সাপোর্ট করব কে মারামারি করে আল্লাহ এই হয় আমি কাউকে চিনি না আমি বলছি খবরদার গায়ে হাত খবরদার হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলের খেয়াল করে হুজুর পাক বলছেন মুমিন এক জেসে মুমিন এক কি জেসে ফিলিস্তিনের মুসলমান মরছে আল্লাহর কসম আমাদের বুক ফেটে যাচ্ছে কথা ঠিক না বেটি আর সেই মুসলমান ভাইকে কি মারছো খবরদার গায়ে হাত দেবে আর না মানা করে দেবে হ্যাঁ গায়ে হাত
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, ফিতনা ফাসাদ থেকে বাঁচান। মুসলমান ভাই একসাথে মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। দু এক কথা বললাম, এই মুনাফিকের একটু পরিচয় দিলাম। মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করেছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আয় কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে 5 ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ। এক মাস ফরজ রোজা রাখবেন, হক হালালের সুদে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন। আমাদের বেশি গজব করছে লোন লিয়া, সুদ খাওয়ার জন্য এত বেশি গজব এসেছে। যারা সুদ খায় আল্লাহর লানত হয় তাদের। আর আল্লাহর লানত হলে আপনি জীবনে ঘর সংসারে আরাম করতে পারবেন। বিবির সাথে ঝগড়া হবে, মায়ের সাথে ঝগড়া হবে, বাপের সাথে ঝগড়া হবে, ছেলেরা তোমাকে জুতোলে মারতে যাবে, ঘুষি মারতে যাবে, সব ব্যতিব্যস্ত ফেসনা ফেসেদের লেগে। কারণ সুদ খেচ্ছেন, আল্লাহর লানত হচ্ছে। যেখানে আল্লাহর লানত হয় সেখানে কোনোদিন আরাম পাওয়া যায় না। তাই সুদ ছেড়ে দেন আপনারা সবাই, সুদ ছেড়ে তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। বলেন তওবা করলাম, বলেন ইনশাআল্লাহ। খবরদার সুদ খাবেন না। লটারি টিকিট নেবেন, মা বোনগুলোকে পর্দা শেখান, আপনাদের মা বোনগুলোকে পর্দা শেখান। আম্মা ফাতেমা জিনার কলিজার টুকরা হুসাইন, হুসাইন হতে গেলে হুসাইনের মা হতে হবে, কথা ঠিক না বেঠিক? বলে হুসাইনের মা ফাতেমা হলে হুসাইন তৈরি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা জীবনে সূর্য দেখেন, জীবনে চাঁদ দেখেন। জিজ্ঞাসা করা হলো কেন সূর্য চাঁদ দেখেন? বলে কি করে দেখবো, কত পরপুরুষেরা চাঁদ দেখে, আমি কি ওই চাঁদ দেখতে পারি? আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন। হ্যাঁ, জুবাইদা খাতুন নাম শুনেছেন? আপনার মাজার জিয়ারত করে এসেছি মিশরে, কায়রোতে, কুতুবখানা গিয়েছে। জুবাইদা খাতুন বাদশা হারুন আর রশিদের স্ত্রী। হাজী সাহেব যারা আছে আরাফাতের ময়দানে গেলে নহরে জুবাইদা দেখতে পাবে। নহরে এখনো ধ্বংসাবশেষ এখনো আছে, আমি গিয়েছিলাম, দেখেছি। শুনছেন আপনারা? সেই জুবাইদা খাতুন 1 তারিখে উন্নাটাকে ভালো করে বেঁধেছে, এরকম করে গিট বেঁধেছে। হযরত হারুন আর রশিদ বললেন, এই বিবি, ওনার স্ত্রী, এই বিবি, কোনদিন তেরা মামা কিভাবে বেঁধেছো? এরকম বেঁধেছো, মিথ্যে কথা বলবে? জুবাইদা খাতুন বলে, হুজুর আমি আমার চুলগুলো খুব কেটে ফেলে দিয়েছি। না না, হুজুর বলেন, যাও, কি কাজ করেছো? কেন না না? বলে আমি গোসল করে চুল শুকাতে গেছিলাম ছাদে, পরপুরুষ একজন গায়ের বড় অন্য লোক আমার চুলটা দেখে ফেলেছে, আমার লজ্জা লেগে গেছে হুজুর, তাই আমি চুল কেটে ফেলে দিয়েছি। আমি আল্লাহর কাছে কি বুকলে দাঁড়াবো? হ্যাঁ, অর্ধেক পৃথিবীর বাদশার স্ত্রীর হাল দেখে, আর আমাদের জ্ঞানলা স্ত্রীর হাল দেখে। এরা রাস্তাতে বসে বসে মুসলমানের মেয়েরা চুল শুকাচ্ছে, আছে না? হ্যাঁ, আল্লাহ লানত হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এগুলো কি আল্লাহ জানেন? বলেন ইনশাআল্লাহ। আর এর ঘাড়ে কাজ চাপবে। আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, হয়তো বলেন নামাজ, তুমি নামাজ পড়ছো, তোমার বউ রাস্তায় ঘুরছে। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুসরা জান্নাতে যাবে। জুনায়েদের মা বেপরদায় ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপরদায় ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলেছে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। জুনায়েদ নিজে নামাজ কাজা করলে যে জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। কথা ঠিক ঠিক? ইসলামের তলোয়ার চলছে, যে পড়বে সে খায়। খুব সাবধানে থাকেন। হুসাইনি হয়, হুসাইনের লড়াই কিসের জন্য? হকের জন্য, হালালের জন্য। সুদ, ইজিপ্ট সুদ হালাল করতেছে, ইজিপ্ট মদ হালাল করতেছে, ইজিপ্ট জিনা হালাল করতেছে। হুসাইন গর্দান দিয়ে আল্লাহ পাকের কোরআনের আইনকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? আমরা হুসাইনি না ইজিপ্টি? জোরে বলেন, আমরা হুসাইনি না ইজিপ্টি? আমরা হুসাইনি। তাহলে আমাদের সেই রাস্তায় চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসেন আমরা হুজুর পাককে একটু সালামের তোহফা নজরে পৌঁছে দিই। নবী